नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चेत सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের এই রাজনৈতিক অস্থিরতা ও চরম আধুনিকতার দিনে স্বামীজির পর্যালোচনা করার ক্ষমতা আমার নেই। যাই হোক, একটু আলোচনা করার ইচ্ছা হলো বা আমার মনে হয় প্রয়োজন আছে। তাই আমি স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের বিবেকবাণীর উৎস ও গতি থেকে একটু পাঠ করছি। স্বামী বিবেকানন্দ সংসারত্যাগী সন্ন্যাসী ছিলেন সত্য, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি জীবনকে অস্বীকার করেছেন। তিনি সব কিছুর মধ্যে ব্রহ্মের প্রকাশ দেখেছেন। সব কিছুই তাঁর কাছে মহৎ, পবিত্র ও সুন্দর। মানুষ তার কাছে শুধু মানুষ নয়, দেবতা। সে ভুল করতে পারে, অন্যায় করতে পারে, তবু দেবতা। তার ভুল, তার অন্যায় সাময়িক। সুযোগ সুবিধা, উৎসাহ এবং শিক্ষা পেলে, তার সুপ্ত শক্তি জাগ্রত হলে সে নিজের মহিমায় প্রতিষ্ঠিত হবে। কেউ তাকে বড় করবে না, সে নিজের শক্তিতে বড় হবে। বড়র সম্ভাবনা তার মধ্যে বীজ আকারে আছে। সেই বীজ মহীরুহে পরিণত হবে, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে। স্বামীজির কাছে জীবন সার্থক ও সুন্দর এই কারণে যে তার মধ্যে মানুষের সংগ্রামের ইতিহাস রয়েছে। তার সাহস, ধৈর্য, অনমনীয় দৃঢ়তার স্বাক্ষর রয়েছে। তার ভুলভ্রান্তি, পরাজয়, ভীরুতা এগুলিও আছে, কিন্তু সামগ্রিক দৃষ্টিতে এসব কিছুই নয়। শেষ যুদ্ধে সে জয়ী হবেই। তাই স্বামীজি মানুষকে ভালোবাসতেন। মানব জীবনের প্রতিটি দিকই তার কাছে মূল্যবান। জীবন মানে পূজা, নিজেকে দেবতা জ্ঞান করে পূজা। এই জীবনের কোনো ঘটনাই তার কাছে ক্ষুদ্র বা নগণ্য নয়। তাই দেখি সন্ন্যাসী বিবেকানন্দ আপাত দৃষ্টিতে যা ধর্ম বহির্ভূত তা নিয়েও চিন্তা করেছেন। প্রশ্ন উঠতে পারে, যিনি সংসারকে অনিত্য বলে ত্যাগ করেছেন, তার চিন্তা জগতে প্রাচ্য ও পাশ্চাত্য, আর্য ও অনার্য, ব্রাহ্মণ ও শূদ্র, হিন্দু ও মুসলমান, ইংরেজ ও ভারতীয় এইসব প্রসঙ্গ আনাগোনা করে কেন? নারীদের উপর অত্যাচার হচ্ছে কি না তা দেখবার কী প্রয়োজন তার? কেন তিনি শূদ্র শক্তির জাগরণ কামনা করেছেন? সব দেশই তো তাঁর দেশ। তাহলে ভারতের প্রতি বিশেষ দরদ কেন তার? এক কথায়, শুধু বেদান্ত প্রচার নিয়ে তিনি থাকেননি কেন? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই তো বেদান্তের বাণী। যা মিথ্যা, সেই জগৎ নিয়ে সময় নষ্ট করার কারণ কি? কেন তিনি কথা বলেছেন যে যতক্ষণ দেশের একটিমাত্র কুকুরও অভুক্ত থাকবে, ততক্ষণ তার ধর্ম হবে সেই কুকুরকে খাওয়ানো? এসবের কারণ, জীবনকে তিনি অস্বীকার করেননি। প্রকৃত বেদান্তবাদীর মতো তার ব্যবহারিক সত্যতা মেনেছেন, বুঝেছেন এই জীবনের ভিতর দিয়েই জীবনের ঊর্ধ্বে যেতে হবে, মৃত্যুকে জয় করতে হবে, অমৃতত্ব লাভ করতে হবে। তাই দেখি তিনি অত্যন্ত বাস্তববাদীর মতো দারিদ্র দূর করতে চান। বিজ্ঞান ও কারিগরি বিদ্যার প্রসারের ভিতর দিয়ে জীবনের মান উন্নত করতে চান। সুষ্ঠু ও সুন্দর সামাজিক পরিবেশ গড়তে চান। প্রাচ্যের চিন্তার সঙ্গে পাশ্চাত্যের বাস্তব বুদ্ধির সমন্বয় ঘটাতে চান। স্বামীজি অনেক বিষয়ে চিন্তা করেছেন, অনেক সমস্যার সমাধানে প্রয়াসী হয়েছেন, মানুষের মনের অনেক অন্ধকার দূরীকরণে সচেষ্ট হয়েছেন। কিন্তু সব কিছুর পিছনে তার উদ্দেশ্য ছিল মানুষকে উচ্চ থেকে উচ্চতর সোপানে উন্নীত করে সর্বশেষে তাকে পর্বত শীর্ষে পৌঁছে দেওয়া, যেখানে সে নিজেকে জানবে সে জগৎ থেকে ভিন্ন নয়, সে সকলের মধ্যে বিরাজ করছে, বিভিন্ন নামে ও মূর্তিতে। জানবে সে নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব, সে স্বয়ং পরমাত্মা ঈশ্বর। স্বামীজি সমস্ত পুঁজিবাদী
ও সুবিধাভোগীদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলেন। তথাকথিত উচ্চ শ্রেণীদের তিনি শূন্যে বিলীন হয়ে যেতে বলেছেন। স্বাগত জানিয়েছিলেন ঝোপ ঝাড় জঙ্গল থেকে, হাট বাজার থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে বেরিয়ে আসা নূতন ভারতকে। এই ভারত বেদান্তের সঙ্গে বিজ্ঞানের সমন্বয় ঘটাবে। নতুন যে সমাজ ভারতে রূপ নেবে তা মুসলিম সমাজের মতো শ্রেণীবিহীন হবে, কিন্তু তাঁর জীবন দর্শন বেদান্তই থাকবে। এ এক নূতন সমন্বয়ী পরীক্ষা। এই পরীক্ষার ভিতর দিয়ে নূতন এক সভ্যতা রূপ নেবে ভারতে, যা ধীরে ধীরে সর্বত্র ছড়িয়ে পড়বে। সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে সে নিজের মধ্যে যে ঐশ্বরিক সত্তা আছে তাকে সম্ভব করতে পারে এবং নিজের চরিত্রে তাকে প্রকাশ করতে পারে। এই বাণীই হচ্ছে স্বামীজির সব বাণীর প্রাণকেন্দ্র। এই জীবন দর্শনই ব্যষ্টি ও সমষ্টি জীবনের সকল ক্ষেত্রে নিয়ামক হয়ে থাকবে, এই ছিল তার আশা। পাশ্চাত্যে যখন আজ জড়বাদের ঘোর কাটছে, আমাদের দেশেও তখন তামসিকতার মোহনিদ্রা ভাঙছে। রজগুণের রক্তিম আভা পূর্ব দিগন্তে দেখা দিতে শুরু করেছে, যদিও নিদ্রার্থিতের পদচারণার জরিমা আজও কাটেনি। আজকের ভোরে কে তাকে শোনাবে? জগতের ধারাই এই যে অনেকের পতন হবে, বহু বাধা আসবে, দুর্লঙ্ঘ বিপদ উপস্থিত হবে এবং আধ্যাত্মিকতার আগুনে ভস্মীভূত হবার সময়েও মানুষের ভিতরের স্বার্থপরতা ও অন্যান্য দানবীয় ভাব প্রাণপণে লড়াই করে। ভালোর দিকে যাবার পথটি সবচেয়ে দুর্গম ও বন্ধুর। সহস্র পদস্খলনের ভেতর দিয়েই চরিত্র গড়ে তুলতে হবে। তথাপি উপস্থিত অবস্থার মধ্য দিয়াই কেবল কার্যে অগ্রসর হইতে পারা যায়, অন্য উপায় নাই। ভালো মন্দ বিচারের শক্তি সকলের আছে, কিন্তু তিনিই বীর, যিনি এই সমস্ত ভ্রম প্রমাদ ও দুঃখপূর্ণ সংসারের তরঙ্গে পশ্চাৎপদ না হইয়া এক হস্তে অশ্রুবাড়ি মোচন করেন ও অপর অকম্পিত হস্তে উদ্ধারের পথ প্রদর্শন করেন। স্বামীজির বাণী ব্যাখ্যার অপেক্ষা রাখে না। বিচারের জন্য উদ্ধৃত অংশগুলি আজকের পরিপ্রেক্ষিতে কি এই কথাই প্রমাণ করে না যে একালের যুগ ও ব্যাধির মহৌষধি এই বাণীতেই বর্তমান? জয় স্বামীজি, জয় স্বামীজি।